কার্যকর এবং গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে দলীয় প্রতীকহীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন বক্তারা। স্থানীয় সরকার সংস্কারের কমিশনের সাথে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সংলাপে এ প্রস্তাব দেওয়া হয়। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সংরক্ষিত নারী প্রতিনিধিদের আসন বিন্যাস এবং তাদের দায়িত্বে পরিবর্তন আনার তাগিদও উঠে আসে ওই সংলাপে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গণতান্ত্রিক করতে আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে এই সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, প্রকৌশলী, স্থানীয় সরকার প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংলাপে আলোচকরা বলেন, স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে কার্যকর করতে হলে রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানো ছাড়াও জনসেবায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অতীতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করায় নানা বিতর্কিত হয়েছে, ফলে স্থানীয় পর্যায়েও ছড়িয়ে পড়েছে দলীয় সংঘাত। তাই দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচনের পরামর্শ বক্তাদের। এই আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে একটা বিরাট একটা সরকারকে উৎখাত করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এখানেও কিন্তু এই লোকজন থেকে মুক্ত হওয়া লাগবে। আমাদের মুক্ত হতে গেলে কিন্তু এখানে সক্রিয়ভাবে নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। সক্রিয়ভাবে কেউ প্রার্থী হিসেবে হবে, কেউ ভোটার হিসেবে হবেন, অ্যাক্টিভিটি হিসেবে হবেন। এখানে কিন্তু সক্রিয়তা দরকার আছে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স লোকাল গভর্নমেন্টের কিন্তু প্রতিবারই এই জায়গায় এক ধরনের স্ট্রাগল থাকে। কাগজে কলমে কথাবার্তা হয়, অনেক ধরনের রিকমেন্ডেশন হয়, কিন্তু তারপর আবার আমরা একটা স্ট্রাগলের মধ্যে পড়ি আবার নানাভাবে। এইটা আমাদের পুরো চিন্তা চেতনার মধ্যে আমাদের একই মানতে যে এটা করতে হবে। স্থানীয় সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে শহর থেকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণের পরামর্শ উঠে আসে সংলাপে। সেই সাথে সংরক্ষিত নারী প্রতিনিধিদের আসন বিন্যাস ও দায়িত্ব পরিবর্তন আনারও প্রস্তাব রাখা হয়। কিন্তু নারীরা সাধারণ আসনের সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে। তারা দাবি করেছে আমাদের এটা নাই, সেটা একটা বদনামই হয়েছে যে নারীরা শুধু খাই করে। হ্যাঁ, কিন্তু আসলে তারা না কোনো দায়িত্ব চিহ্নিত করা দেওয়া, দায়িত্ব দিবে কিভাবে? সেখানে তো আরো 3টা মানুষ বসে আছে, তিনটা সাধারণ আসন সেখানে চলে আসে। কাজে এই দ্বন্দ্বটা দীর্ঘদিন যাবতীয় চলেছে। স্থানীয় সরকার কমিশনের কাছে এরই মধ্যে 210টি সংস্কারের প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান বক্তারা। এখন যদি কোনো অনাস্থা দেওয়া হয়, সে অনাস্থা কার্যকরী হয় না। মেহেদী হাসান, ৭১, ঢাকা।